খবর আপনাদের দেখাবো। আর্জি করে কেন্দ্রীয় বাহিনী আর্জি করে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, কি খবর পাচ্ছি? সুপ্রিম কোর্টের নির্দেশ, আর্জি করে কেন্দ্রীয় বাহিনী। মৈত্রী রয়েছেন। মৈত্রী, কি খবর আছে আমাদের কাছে? মৈত্রী, আমার কথা শোনা যাচ্ছে। আর্জি করে সিআরপিএফ মোতায়েন থাকবে, সিজিআই বলছে। কেন, কি পর্যবেক্ষণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের? দেখো, আজকে সিজিআই তরফ থেকে কিছুক্ষণ আগেই আমরা যেরকম বলছিলাম যে ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানানো হয় এবং সেই সময় ডাক্তারদের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে 14 তারিখ রাতে শুধু হাসপাতাল নয়, হস্টেলেও হামলা চালিয়েছিলেন হামলাকারীরা এবং সেখানে খুব কম সংখ্যক রেসিডেন্ট ডক্টরস এবং মেল এবং ফিমেল রেসিডেন্ট ছিলেন। এখানে 30-40 জন ফিমেল রেসিডেন্ট ছিলেন, 16-17 জন মেল রেসিডেন্ট ডাক্তার ছিলেন এবং যাদেরকে হুমকি দেওয়া হয়। ফলে তারা এখন এই মুহূর্তে তারা আতঙ্কিত। প্রধান বিচারপতি বলছেন যে তাদের কাজে ফেরার জন্য, কিন্তু তারা আতঙ্কিত হয়ে রয়েছেন তারা কিভাবে কর্মক্ষেত্রে ফিরতে পারেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই তখন সুপ্রিম কোর্টের নির্দেশ যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে শুধু হাসপাতালেই নয়, হস্টেলে। এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি নিশ্চিত করেন যে পর্যাপ্ত পরিমাণের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কেন্দ্রের তরফ থেকে এবং আরজি করের যে প্লেস অফ অকারেন্স এবং একই সঙ্গে আরজি কর হাসপাতাল এবং জুনিয়র ডাক্তারদেরকে পর্যাপ্ত প্রোটেকশন দেওয়া হবে। হস্টেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং সমস্ত রকমের প্রোটেকশন দেওয়া হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের কাছ থেকে তার মতামত চাওয়া হয় এবং তিনি জানান যে তাতে এতে রাজ্যের কোনো আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তার গোটা বিষয়টির দায়িত্বই কিন্তু হবে কেন্দ্রের। সেই বিষয়টিও কিন্তু কেন্দ্রের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সব বিষয়টি সম্পর্কে এই বিষয়টি তাদেরকে জানানো হোক আন্দোলনকারীদের এবং তাদেরকে কাজে ফিরতে বলা হয়েছে এবং সেই গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জানাতে বলা হয়েছে। ফলে এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। ধন্যবাদ। সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে সেদিন রাতে শুধু নয়, 14 তারিখ রাতে শুধু হাসপাতালে নয়, হোস্টেলেও আক্রমণ হয়, হুমকি দেওয়া হয়, কাজে যেতে ভয় পাচ্ছেন তারা আতঙ্কে রয়েছেন। তাদের যে বলা হয়েছে যে তারা এবার রোগীর পরিষেবা দিন, কিন্তু সেই পরিষেবা দিতে গেলে তারা আতঙ্কে রয়েছেন, তারা যেতে পারছেন না। তখন ডাক্তারদের কর্মক্ষেত্রে ফেরা এবং নিরাপদে কাজ করা সুনিশ্চিত করতে সিআরপিএফ মোতায়েন, সুপ্রিম নির্দেশ। এই সুপ্রিম নির্দেশের পর কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের জানাবো আরজি করে যারা আন্দোলন করছেন, যারা অবস্থানে রয়েছেন, সেই চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা কি বলছেন। কারণ সুপ্রিম কোর্টের আজকের পুরো শুনানি হয়ে যাওয়ার পর তারপর তারা নিজেরা একটি মিটিং করে সিদ্ধান্ত নেবেন তাদের পরবর্তী পদক্ষেপ কি করবেন। এরই মাঝে